ভিডিও শুরুটা দেখেই তোমরা হয়তো ভাবছো আমরা যথারীতি পুজোর শুরুর আগেই বাক্স প্যাক করে চললাম ঘুরুঘুরু করতে। গেল বছরও এই সময় পুজোর মধ্যেই আমরা বেনারস বেড়াতে গিয়েছিলাম, কিন্তু না, এবার সেরকম কিছু হচ্ছে না। তো গুড মর্নিং মুখার্জিস লিভিং ফ্যামিলি, মুখার্জিস লিভিং এর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সবার জীবন হাসি খুশি চলছে। এবছর আর পুজোয় সত্যি কোথাও বেড়াতে যাওয়া হচ্ছে না। এই ভিডিওটি 2 মাস আগে জুলাইয়ের ভিডিও। দিনটি ছিল 20শে জুলাই। 14 জুলাই আমরা শান্তিপুর থেকে ফিরেছিলাম এবং 20 জুলাই আবার রওনা হয়ে গিয়েছিলাম হরিদ্বার আর ঋষিকেশের উদ্দেশ্যে। এই প্রোগ্রামটা বা ট্যুরটা হঠাৎ করে কিন্তু ঠিক করা কোনো ট্যুর ছিল না। বাবুকে যেহেতু সামার ভ্যাকেশনে কোথাও নিয়ে যেতে পারছিলাম না আমরা, তাই ওর বাবা ঠিক করেছিল 2 দিনের জন্য খুব কাছাকাছি হরিদ্বার ঋষিকেশে ঘুরে আসবে। সেই মতো হোটেল বুক করা হয়ে গিয়েছিল, বাট হঠাৎ করে আমার মায়ের শরীরটা ভীষণ খারাপ হওয়ায় আমাদেরকে এমার্জেন্সিতে শান্তিপুরে চলে যেতে হয়। তোমরা সবাই জানো, যেহেতু হোটেল বুক করা ছিল তাই ওদের হোটেলকে রিকোয়েস্ট করা হয়েছিল যে ডেটটা একটু পিছিয়ে যদি আমরা করি তো ওরা তাতে রাজি হয় কিনা। তা ওরা রাজি হয়ে যায় এবং সেই মতো 25 জুনের ট্যুর আমরা পোস্টপোন করে 20 জুলাই যাচ্ছি। আর ট্রেনের টিকিটের কথা তো সবাই জানোই যে ট্রেনের টিকিটের কোনো প্রশ্নই উঠছে না, কারণ এখন ট্রেনের টিকিট পাওয়া হচ্ছে ভগবানের দর্শন পাওয়ার চাইতেও কঠিন। তো অগত্যা বাসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তো সেই মতো আমরা পৌঁছে গেছি দিল্লির ISBT বা কাশ্মীরি গেট বাস স্ট্যান্ডে, যেখান থেকে দিল্লির আশেপাশের সমস্ত জায়গার রাজ্যের সমস্ত জায়গায় বাস পাওয়া যায়। তো সকালবেলায় আমরা পৌঁছে গেছি ISBTতে। দিল্লির এই ISBT বাস স্ট্যান্ডের আসল নাম হচ্ছে মহারানা প্রতাপ আন্তর্রাষ্ট্রীয় বাস টার্মিনাল। এখান থেকে সমস্ত রকমের সারা দেশের সমস্ত বাস পাওয়া যায়। আমরা কিন্তু বাড়ি থেকে ঠিক করে গিয়েছিলাম যে এসি বাসে করেই যাব, বাট ওখানে গিয়ে স্ট্যান্ডে একটাও এসি বাস প্রথম কথা দেখতে পাইনি। আর এসি বাস আসার স্ট্যান্ডে আসার দেরি ছিল এবং বাসে বুকিংয়ের যেসব ফর্মুলা আমরা শুনলাম তাতে আমার আর ইচ্ছে করছিল না। তো আমি খানিকটা জেদ করেই ওখানে যে ইউপি উত্তরপ্রদেশ গভর্নমেন্টের যে বাসগুলো দাঁড়িয়েছিল তাতে করেই যাওয়ার সিদ্ধান্ত নিই এবং সেই বাসটাতেই উঠে পড়ি। বাসগুলো খুব ভালো, প্রচণ্ড খোলামেলা বড় সাইজের বাস। আর আমরা ভীষণ ভালো জার্নি করেছি, ভীষণ কমফর্টেবলি জার্নি করেছিলাম। সেদিনকে ওয়েদারটাও সকাল থেকে খুব মেঘলা ছিল, খুব হাওয়া দিচ্ছিল, তাই একদম কষ্ট হয়নি। আমরা সকাল 8টা নাগাদ বাসে উঠেছিলাম আর ওখানে গিয়ে পৌঁছই 2-2:30 নাগাদ। কিন্তু রাস্তায় কোনো রকমের অসুবিধা আমাদের হয়নি। ছেলের একটু বমির ধাত আছে, আমারও আছে, কোনো সমস্যাই হয়নি। সেদিনকে খুব ভালো বাস জার্নি করেছিলাম আমরা। ঠিক 2:30-3টে নাগাদ আমরা হরিদ্বারে গিয়ে পৌঁছই। বাস থেকে নেবেই সোজা অটো করে আমরা চলে যাই হোটেলে, কেননা ভীষণ আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম। ভোরবেলা ফরিদাবাদে বাড়ির থেকে বেরিয়েছি, তারপর অতটা জার্নি করে দিল্লি ISBT গাড়ি করে গিয়েছিলাম। ISBT থেকে এতটা বাস জার্নি করে হরিদ্বার, তো ন্যাচারালি ভীষণ ক্লান্ত ছিলাম, খিদেও খুব পেয়েছিল। হোটেলে গিয়ে স্নান করে লাঞ্চ করে আমরা একটু রেস্ট নিয়ে নিই। তারপর বিকেল ঠিক 4:30 নাগাদ ওখান থেকে রেডি হয়ে বেরিয়ে অটো ধরে একদম হরকে পুরী ঘাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমাদের আসল উদ্দেশ্য ছিল হরকে পুরীতে সন্ধ্যের যে গঙ্গার আরতিটা সেটা দেখার। দেখতেই পাচ্ছ হরকে পুরী ঘাটের চারপাশে দোকানের পসরা। তবে একটা কথা কি, হরিদ্বারে যদি কেউ এমনি হরিদ্বার ঘুরতে আসতে চাও, হরিদ্বারের চারপাশ দেখা বা বেড়াতে, তাহলে শ্রাবণ মাসটা অ্যাভয়েড করাই উচিত। হরিদ্বারে শ্রাবণ মাসে এসে হরিদ্বার থেকে যেদিন আমরা দিল্লিতে ফিরি সেই দিন টের পেয়েছিলাম যে শ্রাবণ মাসে আসার মজাটা ইয়েটা কোথায়। সবাই জানো শ্রাবণ মাসে হরিদ্বারে কাবার যাত্রা হয়।
আর কাবার যাত্রার দরুন এই হরিদ্বারের গঙ্গা থেকে জল তোলার জন্য মানে লাখ লাখ লোক ওই কাঁধে নিয়ে সব ঘোড়া নিয়ে আসে। আরও নানা রকম এখন কাবার যাত্রা আরও হয়েছে, সব গান টান বাজিয়ে, সে একটা বিশাল ব্যাপার। তো সেইটা শুরু হয়ে যাওয়ার কথা, কেননা আমরা যেদিন এসেছি হরিদ্বারে সেটা হচ্ছে শ্রাবণ মাসের 4 তারিখ এসেছিলাম। আর মানে 6 তারিখ যেদিন আমরা ফিরলাম হরিদ্বার থেকে দিল্লির উদ্দেশ্যে, সেই দিন ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর অফিসিয়ালি সেই দিন থেকেই কাবার যাত্রা শুরু হওয়ার কথা ছিল। তো ন্যাচারালি অনেক কিছু রাস্তা টাস্তা প্রশাসনিক দিক থেকে বন্ধ করে দেওয়া হয়, অনেক কিছু বিধিনিষেধ জারি করা হয়। তো সেদিনকে আমরা যে কিভাবে ভগবানের দয়ায় বাড়ি পৌঁছে গিয়েছিলাম সেটা আমরাই জানি। তো বুঝতেই পারছো এই ঠিক থেকে ভিড় দেখে, হরকেপুরীর ভিড়, মানে হরকেপুরীতে আমরা আগেও 3-4 বার হয়ে গেল হরিদ্বার এসেছি, কিন্তু এই ভিড়টা ছিল অন্য রকমের, পুরো কাবারের ভিড়। মানে আসার সময় তো ছোট ছোট দলে বিভক্ত হয়ে দেখছিলাম কাবার আসছিল, কিন্তু এখানে এসে দেখলাম ভিড়টা কাকে বলে। মানে একদম তখন 5টা বাজে বোধহয় বিকেল, মানে ঠিক ঠিক করছে লোক সব স্নানের জন্য, স্নান করছে, জল করছে, চারিদিকে শুধু বাঁশির আওয়াজ, এইসব নানা রকম সুন্দর সুন্দর বানানো, মানে এগুলোকে কি বলে, মতো রথের মতো বানানো নিয়ে ঘাড়ে করে করে সব ঘুরে বেড়াচ্ছে, স্নান করছে, মানে ঠিক ঠিক করছে ভিড়। আর চারিদিকে স্টিলের ঘোড়া এরম একটার ওপর একটা করে বসানো, চারিদিকে সাজানো রয়েছে। তো আমরা একটুখানি হকচকিয়ে গিয়েছিলাম, এত ভিড়, কোথায় দাঁড়িয়ে অঞ্জলি এই আরতিটা দেখবো বুঝে উঠতে পারছিলাম না। আর আরতির জায়গায় আরতি হবে 7:30টার সময় থেকে, এখন থেকেই মানে দেখতে পাচ্ছ কীরকম মানে ভিড় হয়ে গিয়েছিল দুদিকে, গঙ্গার দুটো সাইডেই, মানে একদম লোক ঠিক 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 করছে। তো দেখলাম আমাদেরও দাঁড়িয়ে থেকে কোনো উপায় নেই, তো যেভাবে সবাই বসে পড়েছে ওইরকম একটা প্লাস্টিক সিট কিনে জায়গা থাকতে থাকতেই বসে পড়লাম, যাতে ভালো করে আরতিটা দেখা যায়। দাঁড়িয়ে থাকা তো সম্ভব না, তো আমরাও একটা প্লাস্টিক সিট ওখানে বিক্রি হচ্ছিল, প্লাস্টিক সিট কিনে বসে পড়লাম। তো আমরা এখন হরকেপুরীর ঘাটে বসে আছি আরতি দেখার জন্য। এখানে ওই একটা প্লাস্টিকের একটা শীট কিনে বসতে হলো। এমনি গরম না, মানে ঘাম হচ্ছে প্রচন্ড। যাই হোক, আরতি শুরু হবে 7টার সময়, বসে ওয়েট করছি। এখানে তো ভিড় হয়ে গেছে অলরেডি, বসে পড়েছি একটা জায়গায়। তো আরতিটা যেদিকে হচ্ছিল আমরা তার ঠিক বিপরীত দিকে বসেছিলাম, মানে যে দিকের পাড়ে দাঁড়িয়ে করছিলেন আরতি তার বিপরীত দিকে বসেছিলাম। আরতি শুরু হওয়ার আগে নানা রকমের পুজো আচ্ছা হচ্ছিল, গঙ্গাকে নানা রকম ভাবে পুজো করা হচ্ছিল, সেগুলো দেখছিলাম। লোকজন, এখানে আসলে কি হয়, নানা রকমের লোকজন দেখা যায়, এটা খুব মজার। কিন্তু বলতে বলতে আরতি শুরু হয়ে গেল। তো এগুলোর একটা আলাদা ভাইবস আছে, যেটা ভীষণ ভালো লাগে, মন থেকে ভীষণ ভালো লাগে। এটা আমাদের ইন্ডিয়ার একটা বৈশিষ্ট্য বলা যায়, যে এত সুন্দরভাবে এই আরতি টারতিগুলো যখন হয়, মানুষ এটাকে এত সুন্দরভাবে গ্রহণ করে, আর এত সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়, যেটা অপূর্ব, সত্যিকারের কথা। আর গঙ্গার রূপ তো কি আর বলবো। তো মন থেকে মানে খুব আবেগপ্রবণ হয়ে আরতিটা দেখছিলাম আমরা সবাই। শেষ হয়ে গেল আমাদের আরতি শেষ হয়ে গেল। এখন আমরা হোটেলে ফিরবো, কারণ আমাদের হোটেলটা একটু দূরেই আছে। তো এখন ফিরে বেরিয়ে যাচ্ছি। আজকের দিনটা ভালো গেল, ভালোভাবেই দেখলাম, ভালো লাগলো। চারিপাশে ভীষণ ভিড়, একটু গঙ্গা জল মাথায় দিয়ে চলে যাব, কাল সকালে আসার ইচ্ছে আছে, দেখা যাক। দেখো কি সুন্দর চাঁদ উঠেছে আকাশে, সুন্দর লাগছে গঙ্গার উপরে। কাল বোধহয় পূর্ণিমা,
কালকে পূর্ণিমা খুব সুন্দর। राजू जाति वासबाट रहने वाला हल्की बॉडी सूचना केंद्र पहुंची। आपके साथी मोनू आपका इंतजार कर रहे हैं। यात्री धीरे धीरे आगे बढ़ते रहे। গঙ্গার জল মাথায় দেবো বলে নিচে নেবে গঙ্গায় নিজের মাথায় দিলাম, ওদের মাথায় দিলাম, কিন্তু সামনেই দেখলাম প্রদীপ বিক্রি হচ্ছে। তো ভাবলাম কালকে যদি কোনো কারণে না দিতে পারি, এখন মানে বেশ চারপাশটা একটু ফাঁকায় দেখলাম, তো এখনই পুজোটা করে নিই ভেবে একটা প্রদীপ কিনে নিয়ে আসলাম। আর ওখানে প্রদীপ হাতে নিয়ে দাঁড়ালেই যেখান থেকে হোক ঠিক পুরোহিতের আবির্ভাব হয়ে যাবে। তো উনি কোথা থেকে ছিলেন, কোথা চলে এলেন, এসে বললেন আমি করিয়ে দিচ্ছি। আমি ঠিক আছে, করবো যখন করিয়েই দিন। তো অনেকক্ষণ ধরে যা যা করার রিচুয়ালস সেগুলো করে সন্দীপনকেও ডাকছেন, তো সন্দীপন ভিডিওটা করছিল, বললো আমি যাব না। তো বাবু আর আমি দুজনে মিলে করে মন্ত্রতন্ত্র বলে প্রদীপের ইয়েটা করলাম গঙ্গার মধ্যে। তো ওখানে সবাই তখন স্নান টান করছিল। মনে যখন কোনো একটা ইচ্ছে হয়, সেই ইচ্ছেটাকে যতক্ষণ না পূর্ণতা দিতে পারি ততক্ষণ মনে শান্তি হয় না। তো মনের ইচ্ছেকে পূর্ণতা দিয়ে মা গঙ্গার বুকে প্রদীপ ভাসালাম, মা গঙ্গাকে দুধ অর্পণ করলাম। যতবার এসেছি ততবারই এটা করেছি। তো মনে একটা অদ্ভুত শান্তি হয়, আর কিছুই না। নিজের আপনজনদের উদ্দেশ্যে মা গঙ্গার কাছে মন প্রাণ দিয়ে প্রার্থনা করলাম। আমার মার একটা পুজো দেওয়ার ছিল, সেটা আরতির সময় আমি একজনের হাতে দিয়ে পুজোটা দিয়েছি। তো যা যা ভেবে এসেছিলাম সেগুলো সব কিছুই করলাম। সন্দীপন বলছিল এখন রাত্রি হয়ে গেছে, ফিরে চল, কালকে করবি। আমি বললাম না, আজকেই করে যাই। কালকে যদি কোনো কারণে কালকে করতে না পারি তো বাধা পড়ে যাবে। যতক্ষণ না ভাবা কাজটা করতে পারছি ততক্ষণ মনে শান্তি আসে না। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আকাশের জলজল করা চাঁদ আর এখানকার হইচইকে টাটা করে আমরাও হোটেলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। ব্লগটা কেমন লাগলো জানিও। সেকেন্ড পার্টটা নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, ততক্ষণের জন্য টাটা।